হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনে কানবার বৃষ্টি লেখা। গুড মর্নিং। ঘুম ভেঙেছে 9টার সময়। অনেক কাজ হলো। বৃষ্টি শোন, বৃষ্টির আজকে নখ কাটা হলো। আচ্ছা, ঘুম ভেঙেছে ডাবের যে দাদাটা আজকে আর ডাব দিতে এসেছে, ডেকেছে, কলিং বেল টিকেছে, তখনই ঘুমটা ভেঙেছে। যাই হোক, হ্যাপি রিপাবলিক ডে। গুড মর্নিং। তারপর হ্যাঁ, এবারে আজকের দিনটা চালু করা যাক। স্কুলে প্রোগ্রাম হচ্ছে, আওয়াজ হয়তো পাচ্ছি, স্কুলে প্রোগ্রাম হচ্ছে। এখানে দেখো, আমি তো এখন খাবো না। আজকে আমার রক্ত টেস্টের জন্য রক্ত নিতে আসবে, ওই জন্য আমি এখন খাওয়া যাবে না। এখন বৃষ্টি, তার বৃষ্টিকে দেবো ডাবের জল দিয়ে সকালটা শুরু। আর কালকে এই যে ফলের বাস্কেটটা, এটা চুবড়িটা কিনে এনেছি, ফলের চুবড়িটা কিনে এনেছি। কেমন হয়েছে দেখতে অবশ্যই জানিও, ঠিক আছে? আরও দুটো জিনিস কিনেছি, দেখাচ্ছি পরে। গরুটা খেয়েছে ডাবের জল, খালি পেটে ডাবের জল খাওয়া ভালো। এবারে বিশ্বজিৎকে দিই, চলো এনে বাবাকে দাও, আস্তে আস্তে নিয়ে যাও, আস্তে আস্তে নিয়ে যাও, একদম দু হাতে, স্লোলি স্লোলি। এবারে রক্ত নিতে এসেছে, চলো। দেখো গাইস, সকাল সকাল চলে এসেছে রক্ত নিতে। কি অবস্থা বাগো। সকাল 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 1 কেজি রক্ত নিয়ে নিল। डॉक्टर ने बोला कि आँख जब भी बंद करते हैं तो मालूम पड़ता है किधर सुई घुस रहा है। কিন্তু এক সময় বলো কত আমি রক্ত ডোনেট করেছি, তখন বিরিয়ানি খাওয়ার লোভেতে। তখন তো কি বলবো, পকেট মানি পেতাম তো বাবার থেকে 2 টাকা 5 টাকা, বিরিয়ানি খাওয়ার লোভেতে। রবিবার দিন বলতো যে আজকে রক্ত দেওয়ার যাবি, হ্যাঁ রক্ত দিতে যাবো, রক্ত দিতে ছুটতাম। আর দুধ আর অ্যাপেল দিত। কি হয়েছে, ওকে 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 রাগাচ্ছ কেন? দুধ আর আপেল দিত, ওটা একজনকে দিয়ে দিতাম। আর ব্যাগ ফ্যাগ দিত, সেটাও দিয়ে দিতাম। শুধু বিরিয়ানিটা আমি ঘরে নিয়ে আসতাম, আর ডিম সেদ্ধটা, কলাটা ঘরে নিয়ে আসতাম। হেভি মজা হতো তখন। সকাল সকাল কি অবস্থা বলো। আজ একটা বিরাট বড় কাজ করেছি। বৃষ্টি কখনোই না নখ কাটতে দেয় না, ওর পায়ের নখগুলো এত বড় বড় হয়েছে, মানে অসম্ভব। মানে যে দেখবে সেই আমাকেই খারাপ বলবে। কারণ আজকে যখন ঘুমাচ্ছিল তখন নখটা কেটে দিয়েছি, ব্যাগে আছে, নখটা কেটে দিয়েছি, একদম নখটা পরিষ্কার হয়ে গেছে, তাই তো? এই দেখো, আজকে সারাদিনও এখন ফ্ল্যাগ নিয়ে ঘুরবে। হাতটা দেখি দে, হাতে হাতে ব্যান্ডটা দেখি, সামনে এসে দেখা, সামনে এসে দেখা, এই দেখো। হয়ে গেল। दबा के रखना उसको। दबा के रखूंगा। আজকে আমি ব্রেকফাস্ট স্কিপ করব। আজ থেকে আমার ডায়েট চালু। এইগুলো হচ্ছে বৃষ্টি আর বিশ্বজিতের ব্রেড আর বাটার শিখে দিচ্ছি। আমি ব্রেকফাস্ট করব না। আমি কালকে কর্নফ্লেক্স এনেছি, আগের মতন চালু করব, রোগা হব। ওই জন্য আগে যেমন খেতাম দুধ, কর্নফ্লেক্স, কলা, খেজুর, ব্রেকফাস্ট, কিন্তু আজকে নয়, কাল থেকে খাবো। আজকে ব্রেকফাস্টটা পুরো স্কিপ। এরমভাবে ট্রাই করে দেখবে, একটা জ্যাম, একটা বাটার, দারুণ খেতে লাগে। একটা জ্যাম আর একটা বাটার, এরমভাবে ট্রাই করে দেখবে, জাস্ট ওয়াও। চলো ওরা দুজনে খাক। এ দেখো, আমি বাবা ভালো মেয়ে, আমি ডাবের জল দিয়ে সকালটা শুরু করছি। অনেক রক্ত বেরিয়ে গেছে, অনেক রক্ত বেরিয়ে গেছে, অনেক রক্ত নিয়ে চলে গেছে। ডাবের জল খেয়ে নিই, চলো তারপরে বাকি কী কাজ দেখাবো তোমাদের। হ্যাঁ, গামলেটি জামা কাপড় ভেজানো হলো, এবারে জামা কাপড়গুলো সব তুলে নিই। বৃষ্টির কাচবে, শুকুর দেবে।
ওই জামা কাপড়গুলো ফটাফট তুলে নিই। আজকে দেখো সবাই হোয়াইট হোয়াইট ড্রেস, বৃষ্টিও আজকে চুড়িদারটাই পরবে। এদেরকে দেখে নাও, গুড মর্নিং বলে দে, গুড মর্নিং। সব গোল্ডফিশগুলো মরে গেছে, আর এইগুলো, এইটা সব থেকে পুরানো, এইটা, এই যে এই কালার, এইটা সব থেকে পুরানো। আর এইটা অনেক, কমলাটা অনেক বড় হয়ে গেছে, এরকম সাইজের এনেছিলাম, অনেক বড় হয়ে গেছে। দেখো পালাচ্ছে কেমন, দেখো 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 দেখো। চ জামা কাপড়গুলো গুছিয়ে নিই, এত জামা কাপড় সব গুছিয়ে নিই, চলো। বৃষ্টি করিয়েছে তো গাইস, কালকে যা চালের ড্রামটা কিনে নিয়ে এলাম, চালের ড্রাম, এটা হচ্ছে আমার চালের গ্লাসের মাপ, 1 গ্লাস চাল নিলেই আমার হয়ে যায়। যাই হোক, চালের ড্রামটা কালকে নিয়ে এলাম। চালের ড্রামের অবস্থা খুবই খারাপ ছিল। 7 বছর বিশ্বযুদ্ধের ব্যাচেলারের ড্রাম, ওইটা আমি ইউজ করতাম, 7 বছর ইউজ করেছি। একবারে দেখলাম আর চলছে না। আর অচল জিনিস যেইগুলো আমার ক্ষতি সেইগুলো রাখতে নেই, একদম টান মেরে ফেলতে হয়। দেখো কী অবস্থা, ড্রামটা ভেঙে চুড়ে, লাস্টে ফাইনালি এই ড্রামটাকে বাতিল করতে হলো, হয় দিয়ে এইটা নেওয়া হলো। এই ড্রামটা খুব সুন্দর। তারপরে এইটা নেওয়া হলো, এই বাস্কেটটা, এর মধ্যে তেলগুলো রাখা হয়েছে। চলো রান্না হোক শুরু। কি রান্না হবে দেখাচ্ছি, দাঁড়া, চালটাকে ধুয়ে নিই। এখানে জল গরম করতে দিয়েছি, জলেতে তেল আর নুন দিয়ে দিয়েছি। কি রান্না হবে গেস করো। এখানে একটুখানি চিকেন বের ছিল, চিকেনটা বের করে রেখেছি। আর এখানে চা করছি, ভাত হয়ে গেছে, ভাতটা এবার চা বানাচ্ছি। পড়ে যা 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 পড়ে যা। এই দেখো গাইস, ওরা ইয়ার্কি করছে, এটা কোনো মারের আওয়াজ নয়, ঠিক আছে। আজ থেকে ডায়েট চালু করেছি বলে ক্রিম কেক আর বিস্কুট দিয়ে চা খাচ্ছি। সো গাইস, রান্না কমপ্লিট হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে এখনও। আমি কিন্তু ডায়েট করা চালু করে দিয়েছি আজ থেকে, যে আমি কি রান্না করছি, ডায়েট করা চালু করেছি। কি রান্না করছি অবশ্যই কমেন্ট করো। গাইস, রান্না আমার কমপ্লিট। এ দেখো কি দারুণ বুদ্ধি রেখেছো, এখানটা ফুটো আছে বলে কাঁচা লঙ্কাটাকে ঢুকিয়ে দিয়েছি, ফুটোটা বন্ধ হয়ে গেল। এবারে খালি ক্লিন করব, তার আগে বৃষ্টিকে চান করিয়ে নিই, ঝটাঝট রান্না হয়ে গেল। সো গাইস, আমার মন্দিরটা তো সব থেকে ফেভারিট সেকশান আছে, তারপরে সেকেন্ড হচ্ছে পছন্দের জায়গা হচ্ছে এইখানটা, দেখে নাও। আর সব থেকে পছন্দের জিনিস হচ্ছে এইটা, সেন্ট। এইগুলো মানে আমার কি হলো, ভালো লাগা জিনিস। এইটা নতুন কিনেছি, দেখেইছো, এটাও দেখেছো। আর এখানে হরে কৃষ্ণও দেখে নিয়ে নাও। আর বড় হাঁসটা কোথায় গেল গো, দেখো, এদেরকে দেখে নাও, এটা দেখে নাও, এটা দেখে নাও। চলো, টিয়া পাখি আর এটা। चलो कैसा लगा मेरे को बताओ आप लोग, कैसा लगा। এই যেখানে পুজো হয়ে গেছে, আর কত সুন্দর দেখতেই পাচ্ছ, ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি ঠাকুরটাকে, মন্দিরটাকে। এখানে পুজো হয়ে গেছে, এখানে জয় শ্রীরাম, আজকে জয় শ্রীরামের মন্দির হয়েছে, মানে রাম মন্দির হয়েছে, তোমাদের দেখাতে নিয়ে যাব। তার আগে খাওয়া দাওয়া করে নিই। তোমরা আগের বারে অনেকেই বলেছো যে কোনো রকম পুজো, দেখো আগের বারে বিশ্বজিৎ পুজো করেছিল, আমি জাস্ট চান করে একটা নমস্কার করি, ঠাকুর প্রণামটা ঝটাঝট করে নিয়েছিল। যাই হোক, এবার খেতে বসে যাই, চলো। कैसा लगा दे बोलो मेरा गोपाल, कैसा लगा। গাইস, খেতে বসে গেছি। আজকে সানডে লাঞ্চ একদম সিম্পল, ডায়েট করছি তো ওই জন্য সিম্পল খাবার, একদম লাইট বিরিয়ানি, এর মধ্যে কোনো রিচ নেই কিন্তু, আর কোনো মশলা নেই, শুধু নুন হলুদ আর সামান্য একটু বিরিয়ানি মশলা আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর কিচ্ছু এর মধ্যে নয়। চলো দেখাচ্ছি, আজকে একটু মাখো হয়ে গেছে,
ঠিক আছে, আজ একটু মাখো মাখো হয়ে গেছে। আলু দেখে নাও, আলু একদম সফট, গলে গলে যাচ্ছে। আর চিকেনও একদম ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে। এই দেখো, দেখবে, এই দেখো একদম ঝরে ঝরে পড়ছে চিকেন। এই দেখো খুলে গেল, এই দেখো একদম খুলে গেল, দেখেছো? চলো খেয়ে নিই, তাহলে তোমাদের যে রাম মন্দির দেখাতে নিয়ে যাবো। চলো। তো গাইস বেরোলাম, এখন বাজে 7:15 বেরোলাম। চলো, খুকির ওখানে লাইট চালিয়ে এসেছি, খুকি তোমার। আর বৃষ্টির লুক দেখো, বৃষ্টি বলো জয় হিন্দ বলে দাও। চলো বেরোই, তোমাদের কি মন্দির হয়েছে গিয়ে দেখাই, ওদের কি হয়েছে দেখি। হ্যাঁ যাই। বেরিয়ে পড়েছি, আজকে রাস্তাঘাট জমজমাট। এই দেখো আমাদের সোসাইটির বাইরে দেখো এরকম করেছে ফটো তোলার জন্য। দেখো সোসাইটির বাইরে আমাদের এরকম করে দিয়েছে, সব সাজিয়েছে। এখানেও কিছু অনুষ্ঠান হচ্ছে হয়তো। আজকে রাস্তাঘাট পুরো জমজমাট, বেলুন দিয়ে সাজিয়েছে। এখানে পানিপুরি বিক্রি হচ্ছে। চলো লেটস গো। সো গাইস ফাইনালি এসে পড়েছি। এবারে দেখি, তোমরাও দেখবে, আমিও দেখবো, আমার সাথে সাথে তোমরাও দেখতে থাকো। আমিও দেখিনি কেমন দারুণ সাজিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে কিন্তু। এই যে দেখেছো, এই গাছে আলোগুলো লাগিয়েছে, দারুণ। প্রচুর ভিড় হয়েছে। বৃষ্টি হাত ধরো, কি সুন্দর লাগছে গাছটা। আসার সময় একটা শর্টস তুলবো, এখন ঢুকে যাই। এই দেখো, জয় শ্রীরাম, দেখো জয় শ্রীরাম। শ্রীরাম আমারটা উল্টো হয়ে গেছে, দাঁড়াও, ব্যাক ক্যামেরাতে উল্টো লাগছে। ঠিক আছে, সোজা করে পরে দেখাবো। এখন ভালো লাগছে, চলো এসেছি, সত্যি কত ভালো লাগছে। চলো গিয়ে তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাবো। এই দেখো, আবি নেই, বাদ মে বিষ্টু। रावण का आतंक कितना बढ़ गया, धरती कांपने लगी। गौ का रूप धारण करके धरती मैया मुनियों के पास गई। चलो मुनि लोग धरती को पकड़कर ब्रह्मलोक गए, ब्रह्मा जी लेकर कैलाश पहुंचे। सभा में भगवान शंकर আচ্ছা, আগের বারে মন্দির করেছিল, এবারে মন্দিরটা করে না, খালি এরকম প্যান্ডেল করে, দারুণ প্যান্ডেলটা করেছে। প্যান্ডেল করে এরকম হচ্ছে, ঠাকুরের ছবিটা লাগিয়েছে, হনুমানজি জয় শ্রীরামের ছবি লাগিয়েছে। আর এখানে কিছু স্টল বসেছে, চলো স্টলগুলো শেয়ার করি। আর এইখানে মেন এইরকম হয়েছে। দাঁড়া, এই দেখো এখানে সব বিক্রি, সব ঠাকুরেরই বিক্রি হচ্ছে। ঠিক আছে, এখানে সব ঠাকুরের সব বিক্রি হচ্ছে। না এখান থেকে না, এখানে সব কড়ি ফড়ি সব বিক্রি হচ্ছে, এখানে ঠাকুরের সব বিক্রি হচ্ছে, সব ঠাকুরেরই বিক্রি হবে। সব একই বিক্রি হচ্ছে, সব ঠাকুরের, সব জব মালা, ফম মালা সব বিক্রি হচ্ছে। জয় শ্রীরাম।
ने तुरंत पुत्र कामेष्टि यज्ञ की रचना की, श्रृंगी ऋषि को बुलाया। यज्ञ हुआ, भगत सहित मुनि आहुति दी है। गुरुदेव भगवान वशिष्ठ जी ने आहुति समर्पित की है। यज्ञ के बाद अग्नि नारायण प्रकट हुए प्रसाद लेकर और गुरु जी को बुलाकर कहे, वशिष्ठ जी विश्वजीत এখানে বসে পড়েছে। और जो अंत में भाग बचा है उसको दो भाग में बांटिएगा, एक कौशल्या और एक कैकेयी को देकर कहिएगा तो কালকে আবার আসবো। কালকে আজ প্রচুর ভিড় তো, কালকে ফাঁকা থাকবে, ভালো করে শর্টস তুলবো। কি দিচ্ছে গো এটা? তো গাইস দেখো রাস্তাঘাট দেখো, আজকে আলোয় আলো। আরে একটু করে দিল, কেমন লাগছে বলো? ঘুরিয়ে নাও। কি লেখা আছে? আর্ট ফেস্টিভ্যাল। আগের বছর এসেছিলাম আর্ট ফেস্টিভ্যাল। চলে এলাম সংস্কৃতি আর্ট ফেস্টিভ্যাল, আর এখানে তো আসতেই হবে। চলো। এখানে খুব সুন্দর সাজিয়েছে। সো গাইস দেখো, খালি আলোর কাজগুলো দেখো, জাস্ট মানে কি বলবো, ওয়াও। আজকের ভিডিওটা কি এখানে এন্ড করব? এরপরে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, বুঝতে পারছি না। যদি ভিডিওটা অনেক বড় হয়ে যায় তাহলে এখানেই পার্টটা থাকবে, এখানে ভিডিওটাকে এন্ড করবো। যদি ভিডিওটা ছোট থাকে তাহলে এর সঙ্গে এটা জুড়ে দেবো।
वेगळी नृत्य शैली आपल्या सर्वांसमोर घेऊन येत आहेत. संगीत नाटक अकादमी पुरस्कारानं দেখি দাঁড়াও দাঁড়াও একটা ফটো তুলে নিই তোমায় বৃষ্টি বৃষ্টি না চলে এসো আজা 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 সরি বৃষ্টিষ্ট হ্যাঁ ভালো করে দাঁড়াও ভালো করে দাঁড়াও সোজা করে দাঁড়াতে বলো বৃষ্টি সোজা হয়ে দাঁড়াও সোজা হয়ে দাঁড়াও হ্যাঁ ভেরি গুড চলে আসো এইদিকে চলে আসো এইদিকে দেখো কত পেন্সিল কালার পেন্সিল হ্যাঁ ভালো হয়েছে না 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 দাঁড়া। आगे बढ़ो अभी 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 সব ফটো তোলা নিয়ে মারামারি হয়ে যাচ্ছে এ বলছে ও তুলবো ও বলছে এ তুলবো বৃষ্টি লেখা बस बस
কেটে থাকে। দেখো চুলের সুতো দিয়ে উল দিয়ে চুলের ডিজাইন করে দিচ্ছে। এরাও করেছে। দেখো রাজমিস্ত্রির কাজ করছে। এটা কি ভাঙা হচ্ছে? এটা হচ্ছে গম ভাঙছে। এটা গম ভাঙছে, এটা গম ভাঙছে। দাও, 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 দাও। আমায় দুটো পাথর দেবে রে, আমি অ্যাকোয়ারিয়ামে দেবো। আবার করো, আবার করো। না, এবারে করো, এবারে করো, এবারে করো। হবে, হবে, এই তো। এখানে সব গেম খেলা হচ্ছে, বাস্কেটবল হচ্ছে, সব দেখা হচ্ছে। ভগবান হ্যাপি হ্যাপি। আমার পায়ে ব্যথা হো গেয়া। ওইদিকে বানানো হচ্ছে, বানানোটা তুলি, দাঁড়াও, চলো তারপরে। চলো তাদের দোকান বন্ধ করে চলে যাবে গুড়ওয়ালা। আমি খাবো কটন ক্যান্ডি, কটন ক্যান্ডি। তুই খাওগি রে কটন ক্যান্ডি? আমার আর একটা ফোন আছে, বের করো তো। আরে তোমার মাথায় চুল নেই বলে লাগে। चेनटा दो अंकल कॉटन कैंडी कितने की है? दिखाओ बिस्टी, एक बार दिखाओ। ভিড় পুরো আমাদের ওয়েস্ট বেঙ্গল মেলার মতন ভিড়। বেশি ভিজিট করতে পারবো না, যেইগুলো করতে পারবো সেইগুলো দেখাবো। তাও অনেক কিছু দেখাতে পারিনি, যেন মারামারি করছে সবাই। আচ্ছা, এখানে ডান্স হচ্ছে, বাট এত ভিজিট করতে পারছি না, বৃষ্টি প্রচণ্ড বিরক্ত করছে আর অসম্ভব ভিড়। এত ভিড়েতে অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে, তাই বেরিয়ে যাচ্ছি। পুরোটা ভিজিট করা মানে তোমাদের দেখানো গেল না। खट गए अंदर आईफोन 30 उसका लेकिन दोनों मिलकर এখন 30 টাকা বলছি। अरे 200 रुपया तो लीजिए ना। बड़े ले बस ये वो मन जिपे जिपे अरे जिपे আমার জয় শ্রীরাম পুরো ঘেটে গেছে গরমে ঘেমে গিয়ে। তোমার 200 টাকা রেখে দাও, হ্যাঁ। 500 টাকা থেকে 200 টাকা কি অবস্থা, এ ভগবান, 500 টাকা খরচা হয়ে গেল শুধু এই এর জন্য। আবার মেলায় আসে দিয়েছি ওখানে অনলাইন কিচ্ছু খেলাম না, শুধু শুধু এইটাই দেখো কি কিনেছি। দেখো আর বাড়ি গিয়ে দেখো, বলো বাইরে দেখাবো। চলো
দেখো গাইস, কথায় আছে না, যেখানেই ঘুরতে যাই নিজের বাড়ি এসে মজাটাই আলাদা। তেমনই যতই মেলায় ঘুরি, যতই মেলায় খাবার খাবো, নিজের জায়গার খাবার মজাটাই আলাদা। তাই সেই একই জিনিস, মোমো, যেখানেই মোমো খাই মুখে লাগে না। এখানে হচ্ছে চুম্মা, মোমো খাই, রুটি বলেছি রুটি নেবো, ঘরে গিয়ে দেখি কিছু আলু ফালু ভাজবো, দিয়ে রুটি আলু ভাজা খাবো। ভাবতে বৃষ্টি জ্বালালো, মানে বলাটা উচিত নয় তোমাদের, যে সব কিছুর একটা লিমিট থাকে। মানে আজকে রবিবার তো, মানে এক্সেলেন্ট, মানে 100 টাকা যেখানে গেল 100 টাকার জিনিসটা আজকে 200 টাকা করে দেয় 20 মিনিট। আচ্ছা, মানে মানে কোনো সিস্টেম নেই, মানে উল্টো পাল্টা নিচ্ছে। বম্বে মতন জায়গা, বুঝতেই পারছো। এরকম এইগুলো কিনেছে, এরকম বালতি, মগ, আর দেখাও এরকম সাঁড়াশি, আর দেখাও এইরকম চাটু, আর দেখাও এইরকম ঘটে করে জল নিয়ে আসবে রাধা, এরকম বাটি, এরকম কী বলে এটাকে, কড়াই, থালা, আবার আবার চাটু শিখবে রুটি। যেখানে বেড়াতে যাব এইটা নিয়ে যাব, ঠিক আছে? মিনি কিচেন করবো আমরা। মোমো বানানো হচ্ছে, মোমোটা খাই। ওই মোমোর তো কোনো রিভিউ হয় না, মানে না না রুটি বলেছি। আর এই মোমো হচ্ছে মানে ডায়েটের মধ্যেই পড়ে, কেন স্টিম করা মোমো, চিকেনটাও সিদ্ধ করা, ডায়েট খাবারের মধ্যেই পড়ে। তো তোমরা কমেন্ট করে বলো তো। সবাই এখন বাজে 11:15, এই ঘরে ঢুকলাম 11:15 বাজে। ওখানেই ভিডিওটাকে এন্ড করছি, তারপরে ড্রেস চেঞ্জ করব, তারপরে গোপু হাউস থেকে লাইভ করব, এক্ষুনি করব। কেননা জিতমণি রেগে যাবে না হলে লেট করে লাইভ অন করলে। ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা যদি কোনো ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট, আর যদি খারাপ লেগে থাকে কোনো অংশ ভুলভ্রান্ত মাফ করে দিও। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর নতুন বন্ধু, পুরনো বন্ধু সকলেই পাশে থেকো। তোমরা না পাশে থাকলে আমি এগোতে পারবো না। আমার জীবনের স্বপ্নটা তোমরাই পূরণ করতে পারবে একমাত্র। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, গুড নাইট।